আর মণিকর্ণিকা নামটা কেন হয়েছে সেটা বলে দিই। মণিকর্ণিকা নামের কারণ হচ্ছে গর্ভগৃহটা জলের নিচে থাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে, যেটা স্ট্রেট গঙ্গার থেকে মণিকর্ণিকা ঘাটের পাশেই যে গেটটা আছে সেই গেটটা থেকে স্ট্রেট যাওয়া যায়। হোয়াইট বাটার টোস্ট, সিজারিয়ান টোস্ট আমরা পাইনি। কি কি দিয়েছে আমি সেগুলো বলি। এটা একটা পুরো থালি, 290 একটা থালিতে আছে দুটো বাটি। বাটি মিন্স হচ্ছে ছাতুর লিট্টি আছে। বেনারস পর্বের দ্বিতীয় দিনে আমরা দিন শুরু করব বেনারসের আরও একটি বিখ্যাত ঘাট থেকে, যার নাম আস্সি ঘাট। দেখাবো সুবাহে বেনারস আসলে কি। থাকবে মণিকর্ণিকা ঘাট, আর থাকবে গঙ্গাবক্ষে দারুণ এক নৌকা বিহার, আর তার সাথে বেনারসের বিখ্যাত সব খাবারের দোকানে গিয়ে দারুণ দারুণ খাওয়া দাওয়া, এবং অবশ্যই কাশী বিশ্বনাথ করিডোর থেকে মন্দির দর্শন। কিন্তু তার আগে আপনারা যদি বেনারসের প্রথম দিনের দশাশ্বমেধ ঘাট এবং ঘাটের গঙ্গা আরতির ভিডিও দেখে নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আর বেনারস পর্বের ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু মনে রাখবেন, আপনার একটা লাইক উৎসাহিত করে আমাদের পরের ভিডিও বানানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে ভোরবেলা 5টায় উঠে আমরা বেরিয়ে পড়লাম আস্সি ঘাটে সুবাহে বেনারস দেখার উদ্দেশ্যে। দূর থেকে ভেসে আসছিল উচ্চমার্গের শাস্ত্রীয় সঙ্গীতের গান। আধা বেনারস তখনও ঘুমিয়ে। ঠিক 5:30টায় শুরু হলো গঙ্গা আরতি। বেনারসের সংস্কৃত কলেজের ছাত্রীদের মন্ত্রপাঠ এবং সাথে গঙ্গার আরতি দর্শন, এবং তার সাথে ভোরবেলা সানরাইজ দেখা। এটাই হলো সুবাহে বেনারস, যা দেখতে ভোরবেলাতেই সমস্ত দর্শনার্থী জড়ো হন। এমনকি বিদেশিরাও এই সুবাহে বেনারস দেখতে ভিড় করেন। ডিসেম্বর মাসের ভরা শীতে কুয়াশা থাকায় সানরাইজ দেখা গেল না, কিন্তু ভোরের বেনারসের এক সুন্দর রূপ দেখতে চাইলে আস্সি ঘাট অবশ্যই যেতে হবে ভোরবেলায়। আস্সি ঘাট কথাটির উৎপত্তি হয়েছে 80 সংখ্যাটি থেকে। কথিত আছে মহাদেব তার ক্রোধে ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন 80টি অসুরের দেহ, এবং এইখানেই সতীমাতা যে তলোয়ার দিয়ে অসুর শুম্ভ নিশুম্ভের হত্যা করেছিলেন তার কিছুটা অংশ এই ঘাটে পতিত হয়। গুড মর্নিং ফ্রম বেনারস। আমরা যাব লক্ষ্মী চায়ওয়ালায়, ওখানে চা অ্যান্ড সিজারিয়ান টোস্ট খাওয়ার জন্য। তো রাস্তাঘাটে প্রচুর লোকজন, এখন সকাল সবে 7টাই বাজে, বাট তো এখানে লোকজন প্রচুর, আর প্রচুর আর কি কালকে থেকে লোকজন এসেছে এখানে। রাস্তাঘাটে মানে লোকজন চলেই যাচ্ছে। এটাই হলো ফেমাস লক্ষ্মী চায়ওয়ালা দোকান। দেখুন দোকানটা একদমই মানে সেরকম কিছু মডিফিকেশন বা কিছু করা নেই, কিন্তু একদমই ছোট একটা দোকান। কিন্তু সকাল সকাল 8টার মধ্যে ভিড় দেখুন। এখানে 24 ঘন্টাই এই দোকানটা খোলা থাকে, আর এতটাই ফেমাস এখানে সবসময় লোক ভর্তি থাকে। আপনি যখনই আসুন 24/7 এই দোকানটা খোলা থাকে। আর এখানে আজকে আমরা যেটা মেন এখানে বিখ্যাত যেটা সিজারিয়ান বাটার টোস্ট, সেটা এখানে নেই বললো। যা আছে সেটাই আমাদের আপাতত খেতে হচ্ছে। আর আমরা এখানে চাটা খাবো, আর ওই হোয়াইট বাটার টোস্ট যেটা আছে সেটা খাবো। এইটা হচ্ছে ফেমাস হোয়াইট বাটার টোস্ট। সিজারিয়ান টোস্ট আমরা পাইনি, তো এটার মধ্যে দেখা যাচ্ছে সাদা একটা মাখন দেওয়া রয়েছে। তো খেয়ে এখনো দেখিনি, খেয়ে দেখি। খারাপ না, ভালো। বাটারের টোস্টটা বেশ ভালো লাগছে, কিন্তু এখানে মেন যেটা মুখ্য আকর্ষণ যেটা সিজারিয়ান বাটার টোস্ট, সেটা তো আমরা পেলাম না। হ্যাঁ, মালাই টোস্টটাও পেলাম না।
তো আপাতত আমাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে এটা দিয়ে, হোয়াইট বাটার দিয়ে। এরপর চা খাবো। লক্ষ্মী চায়ওয়ালার দোকান থেকে বেরিয়েই এখানে সামনে ঢোকার মুখেই আর একজন ফেমাস একজন কচুরিওয়ালা আছে, হয়তো আপনারা দেখে থাকবেন যে অনেকে ইউটিউবে, গৌরীশঙ্কর কচুরিওয়ালা এনার নাম। তো দেখুন দোকানটা একদমই কিন্তু ছোট, আর অলরেডি এখানেও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে বাইরে। আর আমরাও এখানে এখন কচুরিটা ট্রাই করবো, এখন সবে হচ্ছে কচুরিটা, এখানে পুর দিয়ে বানানো হচ্ছে। थोड़ा सा हाई बोल दीजिए गौरीशंकर भैया। हाय भाई, आइए आप लोगों का स्वागत है हमारे दुकान में। তো এটাও ইনিও মোটামুটি মানে খুবই ফেমাস বেনারসে, খুব हमारे दुकान पे বিখ্যাত सामान কচুরিওয়ালা। प्याज लहसुन नहीं रहता है। হ্যাঁ, এনাদের দোকানে মানে পুরোটাই ভেজ থাকে, পেঁয়াজ রসুন কিছুই থাকে না। এটা হচ্ছে ফেমাস গৌরীশঙ্কর কচুরিওয়ালার কচুরি। জানি না, অনেকদিন ধরে ইউটিউবে দেখেছি এটা, তো সবাই খুব নাম করে। আমরা এখন খেয়ে দেখবো। হ্যাঁ, খাস্তা কচুরি, বেশ গরম গরম একদম ধোঁয়া উঠছে। দারুণ দারুণ, মুখে দেওয়া সাথে সাথেই একটা আলাদা রকমের একটা অনুভূতি। এটা কিন্তু এখানে এসে কচুরি খেলে অবশ্যই ট্রাই করবেন, গৌরীশঙ্কর কচুরিওয়ালার খাস্তা কচুরি। हर महादेव। आज हम लोग जा रहे हैं मनगंगा घाट पे, वहाँ हम लोग का कार्यक्रम है। कहाँ है जी, आई तो वहाँ पे आप लोग कार्यक्रम देखिए। ठीक है। ব্রেকফাস্ট সেরে আমরা এখন মণিকর্ণিকা ঘাটে। এখানে আসার পরেই মনে পড়ে গেল সেই পরিচিত গানটা, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। বেনারসের আর একটা ফেমাস ঘাট হলো মণিকর্ণিকা ঘাট, যেটা হচ্ছে একদম দশাশ্বমেধ ঘাট থেকে একটুই দূরে অবস্থিত। আর মণিকর্ণিকা নামটা কেন হয়েছে সেটা বলে দিই। মণিকর্ণিকা নামের কারণ হচ্ছে দেবী সতীর কর্ণিকা বা কুন্তল, যেটাকে বলে কানের কুন্তল, সেটা সংস্কৃত নাম করলে হয় কর্ণিকা। তো দেবী সতীর যে কানের কুন্তলটা সেটা এইখানে এই ঘাটে পড়েছিল, এই কারণে এই ঘাটটার নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। আর এখানে এই ঘাটে ওইখানটা যদি দেখা যায়, ওখানটা এটা অ্যাকচুয়ালি শ্মশান ঘাট, একটা খুব ফেমাস একটা শ্মশান ঘাট। এবং কথায় আছে এখানে নাকি চিতা 24 ঘন্টাই জ্বলে, এখানে চিতা কোনোদিন নেবে না। তো আমরাও এখানে এসে দেখলাম যে এখানে শ্মশান ঘাটে সমস্ত চিতা এক একটা করে জ্বলছে, এক একজন আসছে মরদেহ নিয়ে। এবং খুবই মানে একটা কি বলবো, একটা হৃদয় বিদারক পরিবেশ। কিন্তু এই ঘাটটা সত্যি খুবই একটা ফেমাস একটা ঘাট, এবং মণিকর্ণিকা ঘাটের পরিচিতি রয়েছে পুরো বিশ্ব জুড়ে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে, রত্নেশ্বর টেম্পলের সামনে। আর এই টেম্পলের 6 মাস গর্ভগৃহটা জলের নিচে থাকে। গঙ্গার জল যখন অনেক বেশি থাকে, সেপ্টেম্বর মাস নাগাদ এটার জলের নিচে থাকে এই টেম্পলের গর্ভগৃহটা। আর এই টেম্পলের আরেকটা বিশেষত্ব হলো, আমরা পিসার হেলানো মিনার সম্পর্কে অনেকেই শুনেছি, যেটা 90 ডিগ্রি লিনিং পজিশনে থাকে, যার জন্য 7th ওয়ান্ডারের মধ্যে একটা। কিন্তু আমাদের ভারতবর্ষে বেনারসে এরকম একটা টেম্পল আছে, এটা অলরেডি 14 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে লিনিং পজিশনে থাকে। তো এটা আমাদের জন্য একটা ঐতিহ্যের ব্যাপার। হয়তো বিশ্ব দরবারে এর খ্যাতি নেই, কিন্তু আমাদের ভারতবাসীর মনে এর খ্যাতি প্রাণ জুড়ে।
দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে, যেটা স্ট্রেট গঙ্গার থেকে মণিকর্ণিকা ঘাটের পাশেই যে গেটটা আছে সেই গেটটা থেকে স্ট্রেট যাওয়া যায় এবং একমাত্র এই গেটটা দিয়ে শুধুমাত্র আপনারা মোবাইল, ব্যাগ এবং ক্যামেরা নিয়ে আসতে পারবেন, কিন্তু বেশি দূর না, ওটা একটা পয়েন্টের পরে গিয়ে বন্ধ হয়ে যায়। তো এই গেটটার মাধ্যমে মানে এই গেটটা দিয়ে আপনারা নিয়ে এসে এখানে ভিতরে ঢুকতে পারবেন। কাশী বিশ্বনাথ করিডোরের ভিতরটা দেখুন, এখানটা পুরো মানে লোকে থই থই করছে, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই লাইন দেখা যাচ্ছে। লাইনটা এখান থেকে লম্বা হয়ে ঘুরে গিয়ে আবার ওইখান থেকে ওই গেটের ওইখান থেকে ওই পাশ দিয়ে যাচ্ছে, ওখান থেকে মন্দির দর্শনের জন্য যাচ্ছে লোকে। আর এইখানে কাশী বিশ্বনাথ করিডোরে এলে আপনারা ছবি তুলতে পারবেন, ক্যামেরা ইউজ করতে পারবেন, কিন্তু মন্দিরে ঢোকার আগে কিন্তু আপনাদের ক্যামেরা, মোবাইল, পার্টস সবকিছু জমা রেখে যেতে হবে। সুতরাং আসার আগে আপনারা সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর এখানে মন্দিরের বাইরেই অনেক পুজো দেওয়ার জন্য সামগ্রী, উপকরণ সবকিছু পাওয়া যাবে। ভিতরেও রয়েছে কাউন্টার, আর এখানে জুতো রাখার জন্য আলাদা করে জায়গা আছে। অনেকে ওখানে জুতো ছেড়ে গেছেন, কিন্তু সেটা খুব একটা মনে হয় সেফ নয়। আর মন্দিরে ঢোকার আগে, প্রবেশ করার আগেই আপনারা অনেক ওরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রকম পূজার উপকরণ, সামগ্রী সবকিছু পাওয়া যাবে। আর লাইন তো এখানে মানে কিছু আর বলার নেই। আজকে যেহেতু 25 ডিসেম্বর, আজকে মানুষজনের সমাগমও অনেক বেশি। অন্যদিন হয়তো এতটা ভিড় হয় না। দিনটা ডিসেম্বর মাসের 25 তারিখ হওয়ায় মন্দির দর্শনের জন্য ভক্ত সমাগম ছিল প্রায় 6 থেকে 7 গুণ বেশি, যে কারণে এই বিশাল লাইন অতিক্রম করে মন্দির দর্শন করতে আমাদের লেগে যেত প্রায় 5 থেকে 6 ঘন্টা। তাই প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম রাত 9টায় আসবো মন্দির দর্শন করতে। মন্দিরে যদি আসতে চান তাহলে অনেক সকাল সকাল আসাই ভালো, আদারওয়াইজ রাত্রিরে আসাই ভালো। আর এখানে যেহেতু আজকে 25 ডিসেম্বর, সেই কারণে দেখুন এখানে প্রায় আমি লাইনটা দেখতে পাচ্ছি, প্রায় 1 কিলোমিটার দূর থেকে লাইন রয়েছে এবং এটা চলতেই থাকছে এবং আরও বাড়ছে লাইনটা। সুগম দর্শনের একটা ব্যবস্থা রয়েছে, সেখানে গেলে আলাদা করে চার্জ দিয়ে তাড়াতাড়ি এখানে মন্দির দর্শন করা যায়। আমরা এই মালাইও খাচ্ছি, তো শীতকালের এটাই হচ্ছে এখানকার ফেমাস মালাইও। তো এটা ওই দশাশ্বমেধ ঘাটের আশেপাশেই দোকানগুলো, তো দেখা যাক কেমন। টু গুড। এটা না দুধের জিনিস, কিন্তু কীরকম বলো তো টেস্টটা, আইসক্রিম অনেকক্ষণ ফ্রিজ থেকে বার করার পরে একটু গলে গিয়ে একটা ফোম টাইপের হয়, সেই টাইপের লাগছে। কেশর ফ্লেভার আছে, ওপরে প্রচুর ড্রাই ফ্রুটসও দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে, বেশ ভালো। কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে এই রাস্তার ওপরে এই দোকানটা দেখে আর গোলাপ জামুন দেখে আর ঝিঙের কচুরি দেখে লোভ সামলাতে পারলাম না। এই যে গোলাপ জামুন খাচ্ছি, টেস্টও বেশ ভালো, একদম সফট গোলাপ জামুনটা। এটা কিন্তু আমরা যে গোলাপ জামুনগুলো খাই কলকাতায়, তার থেকে কিন্তু একটু আলাদা। এখন আমরা ফিরছি আমাদের হোমস্টের পথে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো লাঞ্চ করতে এবং থাকবে গঙ্গাবক্ষে এক দুর্দান্ত নৌকোবিহার। বেনারসের আস্সিঘাটও হলো আরেকটা জনপ্রিয় জায়গা। এই আস্সিঘাটে এসে আপনারা দশাশ্বমেধ ঘাটেরই সমস্ত রকম ভাইবস বা ফিলিংস পাবেন। এখানে আস্সিঘাটটা একটু কম ভিড় থাকে, বাট আজকে তো 25 ডিসেম্বর আপনাদের আগেই বলেছি, তো সেই কারণে ভিড় সমস্ত জায়গাতেই রয়েছে। তাও তুলনামূলক দশাশ্বমেধ ঘাটের থেকে একটু কম থাকে। আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে এখন খেতে এসেছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা থিম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার নাম হচ্ছে বাটি চোখা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা মানে একটা ভিলেজ থিমের মধ্যে করা রয়েছে। আর এখানে যে রেস্টুরেন্টটা যেখানে আমরা বসেছি, এখানে একটা করে ছোট ছোট রুম করা রয়েছে, আর বেশ চাটাই দেওয়া রয়েছে, এখানে বাঁশের করা রয়েছে। আর এখানে মেনু কার্ডটা দেখুন, মেনু কার্ডটা হচ্ছে পুরো এরকম ফুলোর মধ্যে। তো এইটা বেশ মানে ভালো লাগলো কনসেপ্ট। আর ওখানে খাটিয়া পাতা রয়েছে, এরকম ছোট ছোট করে খাটিয়া পাতা রয়েছে, ওদিকটা একদম গঙ্গার ধারে, সেখানটাতেও ওখানে বসেও খাওয়া যেতে পারে। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগলো আমাদের, ওই জন্য আমরা এখানটা এলাম, এখানটা এসে ট্রাই করলাম। তো এখন আমরা মেনু চুজ করিনি, বিভিন্ন রকমের মেনু রয়েছে এখানে। তো দেখি একটা মেনু আমরা চুজ করে এখন খাবো, দুপুরে লাঞ্চটা এখন করব। আমরা আপাতত অর্ডার করলাম এই যে স্পেশাল বাটি চোখা, এইটা 290 রুপিস যেটা লেখা রয়েছে। তো সেটার মধ্যে সাত্তু বাটি, পনির, প্লেন বাটি, ঘি, চোখা, ডাল হান্ডি, রাইস, ক্ষীর, চুরমা, চাটনি থাকবে 2 রকম, আর ফ্রাই মির্চি থাকবে। তো এটা বললো একজনের জন্যই। তো আগে আমরা অর্ডার করে দেখি। আমাদের ফুড সার্ভ করে দিয়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে একটু গ্রামের কালচার টাইপের, মানে আঞ্চলিক ফুড। কী কী দিয়েছে আমি সেগুলো বলি। এটা একটা পুরো থালি, 290-র একটা থালিতে আছে 2টো বাটি। বাটি মিন্স হচ্ছে ছাতুর লিট্টি আছে, পুরো ঘি মাখানো। এটাতে আছে ডাল,
ভাত আছে, ওরা রাইস বলছে এটা, মানে ওই আর কি ভাত, প্লেন রাইস আছে। এটা আছে চোখা, চোখাটা আমি এখনো খেয়ে দেখিনি, দেখতে হবে কিসের আছে। আলু বেগুন ফেগান থাকে। আর এটা আছে টমাটার চাটনি, টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে। আর এটা আছে গ্রিন চাটনি, তার সাথে ক্ষীর। এটা পুরো একটা থালির আন্ডারে পড়ছে, এটা 290 করে নেওয়া হচ্ছে। এবার আমরা খাওয়ার পরে বলবো যে জিনিসটা কেমন। তো এইটার মধ্যে আছে ছাতুর পুর, আর কি কি আছে এটা খেয়ে দেখতে হবে। আমি ট্রাই করি এটা একটু। সর্ষে, কাঁচা লঙ্কা, ছাতু দিয়ে একটা পুর বানানো, একটা ড্রাই একটা পুর। আর এটাও ছাতুর লিট্টি টাইপের। এর সাথে দিয়েছে এই ভর্তা, চোখা, আমরা ভর্তা বলি, চোখা। এটাই আছে আলু বেগুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা, বেগুনের আর আলুর টেস্ট দুর্দান্ত টেস্ট লাগছে। আমি অ্যাকচুয়ালি লিট্টি কিন্তু আগে কোনোদিন খাইনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। অনেকবার রাস্তাঘাটে দেখেছি কিন্তু কোনোদিন খাওয়া হয়নি। আর ডাল দিয়েছে, ডালটা অ্যাকচুয়ালি এই ছাতুর লিট্টিটার মধ্যে ভেঙে ডালটা দিয়ে খেতে হয়। ডালটা মনে হচ্ছে মটর ডাল বা অড়হর ডাল টাইপের, দেখে যা লাগছে, খেয়ে দেখে বলি কি আছে। অড়হর ডাল, অড়হর কা ডাল ওরা বলে, যেটা অড়হর ডাল। এটার সাথে জিরে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, মানে তড়কা লাগাকে জিরে যেটা বলে ওরা, ওই জিরের তড়কা ফোড়ন দিয়ে হয়েছে। আর এটার সাথে টমাটার চাটনি আছে, এটাও খুবই সুন্দর খেতে। আর গ্রিন চাটনিটা দেখি, গ্রিন চাটনিটাও দুর্দান্ত। এর সাথে আছে ক্ষীর। রাইসটা টেস্ট করে কি বলবো, ক্ষীরটা একটু টেস্ট করি। ক্ষীরটাও দারুণ, আমাদের পায়েসের মতো কিন্তু একটু মানে পাতলা টাইপের টেক্সচারটা। সব মিলিয়ে কিন্তু এই ডালবাটি মানে বাটি চোখার এই একটা থালিটা কিন্তু একজনের জন্য অসাধারণ, টেস্ট কিন্তু দুর্দান্ত। আর অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো এখানের। যদি বেনারসের আসল ভাইব নিতে চান তাহলে বোট রাইডটা কিন্তু অবশ্যই করা দরকার। বেনারসে এলে এই বোট রাইড না করলে এখানে যে ঘাটগুলো পরপর রয়েছে সেই ঘাটগুলো কিন্তু ভালো করে দেখা যাবে না, কারণ প্রত্যেকটা ঘাট এরমভাবে ইন্ডিভিজুয়ালি গিয়ে ভিজিট করা সম্ভব নয়। তাই জন্য বেনারসে আমরা আশি ঘাট থেকে এখন উঠেছি। আশি ঘাট থেকে আমাদের বোটটা আমরা পার্সোনালি ভাড়া নিয়ে, ওর সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে, আমাদের মণিকর্ণিকা ঘাট অবধি নিয়ে গিয়ে সেখান থেকে আমাদের দশাশ্বমেধ ঘাট অবধি ছেড়ে দেবে। তো এই যাত্রাপথের মধ্যে প্রায় ঘন্টা দেড় ঘন্টা মতন টাইম লাগবে। আর তার জন্য আমাদের সাথে কথা হয়েছে 1000 টাকায়। অ্যাকচুয়ালি এখানে বোটের দুটো রকম সিস্টেম আছে। এক হচ্ছে আপনি পার্সোনালি বোট নিয়ে যেতে পারেন, আদারওয়াইজ আপনারা এই বড় যে বোটগুলো আছে এই বোটে শেয়ার করে যেতে পারেন। বড় বোটে শেয়ার করে গেলে 100 টাকা করে পার হেড পড়বে। আর যদি পার্সোনালি বোট নিতে চান তাহলে এদের কথা অনুযায়ী ভাড়া প্রথমে এরা বলবে 2000-2500 টাকা করে। কিন্তু আপনাকে হতে হবে একজন বার্গেন এক্সপার্ট, এবং যতটা আপনি বার্গেন করতে পারবেন তত সস্তায় আপনারা বোটে তত কমে আপনারা বোট রাইড করতে পারবেন। তো আমাদের সাথে কথা হয়েছে 1000 টাকা। তো 1000 টাকা আমাদের 1 ঘন্টা মতন ঘোরাবে। বারাণসীতে এলে যারা ভালো গঙ্গা ফেসিং হোটেল খোঁজেন তাদের জন্য একটা খুব ভালো অপশন হলো এখানে আলকা হোটেল। এটা হচ্ছে একদম দশাশ্বমেধ ঘাটের ঠিক ওপরেই। আর প্রত্যেকটা রুমই এদের গঙ্গা ভিউ কেন্দ্র করে। তো আর এখান থেকে একদম নামলেই আপনারা ঘাট পেয়ে যাবেন। পাশেই রয়েছে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজেন্দ্র প্রসাদ ঘাট, এই সমস্ত ঘাটগুলো ওখানে পেয়ে যাবেন। আর এখানের আলকা হোটেলের পরিবেশটাও খুব সুন্দর। তো আপনারা এখানে আসতে চাইলে আগে থেকেই আলকা হোটেল বুক করে রাখুন, কেননা এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমই আলকা হোটেলটা বুক হয়ে যায়। প্রায় ঘন্টা দেড়েক বোট রাইড করার পর এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। ঘাটে ছেড়ে দেওয়ার পর এবার আবার খাওয়ার পালা। বারাণসীতে লঙ্কা বলে একটা জায়গা আছে, সেখানে ফেমাস হচ্ছে পেহেলবান লাসি। আমরা এখন এই দোকানের সামনে, এখানে দেখুন 3টে পেহেলবান লাসি আছে। অ্যাকচুয়ালি আমরা ভিডিও দেখে যেটা জেনেছি এটাই হচ্ছে আসল পেহেলবান লাসি। 3টে দোকান পাশাপাশি রয়েছে, 3টের নামই কিন্তু পেহেলবান লাসি। তো আমরা এখানে একটা রাবড়ি মালাই অর্ডার করলাম। আর এত ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না, ঠিকভাবে ভিডিও করা যাচ্ছে না। বাপ রে বাপ, লস্যি খাওয়া মানে যুদ্ধ করে লস্যি নিতে হচ্ছে এখানে। দেখুন এটা হচ্ছে খুব একটা ব্যস্ত এলাকা এই জায়গাটা, লঙ্কা এই জায়গাটার নাম। লঙ্কা পেহেলবান লাসি বললে যে কেউ এখানে দেখিয়ে দেবে। আপনারা এখানে এসে এই লস্যিটা ট্রাই করতে পারেন। এই লস্যিটার টেক্সচারটা হচ্ছে এরকম, খেয়ে দেখিনি। দারুণ খেতে। কেন আসে এবার বুঝতে পারছি এখানে লোকে। এখানে 12 মাস
সব সময় এরকম ভিড় লেগে থাকে। কেমন লাগছে লস্যিটা? উপরে পুরো রাবড়ি পুরো ভর্তি আর দইটা লস্যির ওপরে অনেকটা টেক্সচার দিয়েছে। ড্রাই ফ্রুটসও প্রচুর আছে। ড্রাই ফ্রুটস আছে অনেকগুলো। উপরে মানে দইয়ের যে মাথাটা সেটা অনেকটা ঘন, আর সাইডে এটা কি দিয়েছে, এটা কালারিং এটা কি দিয়েছে বুঝতে পারছি না। কেসার 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 আছে, কেসার সিরাপ। কিন্তু এই টেস্টটা কিন্তু দারুণ টেস্ট। इसका प्राइस कितना है? 50। আর অবশেষে রাতে দেখা মিলল দেবাদিদেব মহাদেবের। সকালে দর্শন করতে না পারার আক্ষেপ অনেকটাই ভুলে গেলাম রাতে এই নবনির্মিত কাশী করিডোরের আলোকসজ্জা দেখে। মহাদেব এবং মহাদেবের মন্দির দুটোই দেখে একটাই কথা বলতে ইচ্ছে করবে, হর হর মহাদেব। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস, আমি সায়নী আর আপনারা দেখছেন টিংলু টংলু ফ্রম বেনারস। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সব আপনাদের কাছেই আসে।